সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে সম্পর্ক করে অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে বিবাহ। চলেন দেখে আসি প্রতারণার খবরটা। সুমাইয়া খাতুন আমার সাথে মোহাম্মদ আরাফাত হোসেনের 3 বছর ধরে রিলেশন আছে। এর সম্পর্কের কারণে আমার সাথে 3 বছর ধরে শারীরিক ও মানসিক সম্পর্ক করে নিয়েছে। কালকে গতকাল বিয়ে করে এসছে, আমার সাথে প্রতারণা করেছে। আমার সাথে না, আরো অনেক কয়েকজনের সাথে এরকম ভাবে আমি জানতাম না। আমি এটা বিচার চাই, কঠিনত বিচার চাই। জি। ওই আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে, তাও এখন বিয়ে করবে না, অন্য কাউকে বিয়ে করে আসছে। আমি ওকে বলছি যে তুই এলে কেন করলি, কিন্তু এই যদি হয় আমাদের প্রতারণা, এই যদি হয় আমাদের সমাজের ব্যবস্থা, বলেন এর সম্পর্কে আপনারা কিছু বলে যান। সমাজ ব্যবস্থাটা আমাদের কোথায় গেছে বলেন? একজন মেয়ের সাথে সম্পর্ক করে বাচ্চা মেয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক করাটা কতটুকু যৌতুক, এবং তাকে বিয়েও করেছে, এবং এই সপ্তম শ্রেণীর মেয়েটা সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে। এখন মেয়েটা অসহায় হয়ে তার বাসায় বাড়ি অবস্থান নিয়েছে। এলাকায় এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখছে না। এই যদি হয় একটা মেয়ের জীবনের অবস্থা, সে মেয়েটা কোথায় জানাবে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এর প্রতিবাদ আপনারা করবেন। আমাদের ঘরে সবারই মেয়ে, কারো না কারো মেয়ে আছে। আমাদের সমাজ ব্যবস্থা এত দুর্বল হয়ে গেছে। বলেন, আমার আপনার সবার ঘরে মেয়ে আছে। এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার, এই বেয়াদবদেরকে। এদেরকে কঠিন শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত সমাজ ব্যবস্থা, সমাজ পরিচালনা করা মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাইকে বলবো, এদেরকে নিয়ে আসেন, নিয়ে আইনের আওতায় নিয়ে আসে, কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। The next day.